আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। আজকে আমার হাসব্যান্ড বাইরে নাস্তা করেছিল আর আমাদের জন্য বাইরে থেকে সকালের নাস্তাটা নিয়ে এসেছিল। তো এই তো পরোটা নিয়ে আসছে আর ডাল নিয়ে আসছে। তো প্রথমেই আমি আমার ছেলেকে কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। তো সে কর্নফ্লেক্সটা খেতে মোটামুটি পছন্দ করে, মানে রান্না ছাড়াই চিপসের মতো করে আর কি কর্নফ্লেক্সটা খেয়ে নেয়। তো এদিকে আমি ডালটাকেও ঢেলে নিচ্ছি। এখন আমি সকালের নাস্তাটা করে নিব। আর ফলের মধ্যে আমি আপেল আর খেজুর নিয়েছি। যেহেতু আমি আজকে একাই নাস্তাটা করব, তো আমি সব কিছু অল্প করেই নিয়েছি। তো আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি। আর আমার ছেলেকে আমি দিয়েছিলাম কর্নফ্লেক্স খেতে, কিন্তু সে তো একটাও খায়নি, সব কিছু বাইরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। এখন প্রায় প্রত্যেকটা মায়ের মুখেই শোনা যায় যে আমার বাচ্চা খেতে চায় না। আসলে বুঝি না এটা বাচ্চাদের সমস্যা নাকি বাচ্চাদের মায়েদের সমস্যা, মানে আমরাই আসলে ভালো করে গাইড দিতে পারি না নাকি কিছুতেই বুঝে উঠতে পারি না। তো যেটাই খেতে দিতে চাই সেটাই তারা খাবে না। তো অনেক টেনশানে আছি বাচ্চাদের খাওয়া নিয়ে। আর এই তো দেখুন কীভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। তো যাই হোক, সকালের নাস্তাটা করে এই যে আমি যখন গ্রাম থেকে এসেছিলাম, তো আমাদের গাছে থেকে এই কাঁচামরিচ আর আম নিয়ে এসেছিলাম। মানে আমি যেদিন আসি সেদিন ওইদিকে বাতাস হয়েছিল, তো একটা গাছ থেকে 2টা আম পড়েছিল, তো সে 2টা আমও নিয়ে এসেছিলাম। আর এদিকে গাছের লাউ এবং সজনে ডাঁটাও নিয়ে এসেছিলাম। আর নিয়ে এসেছি লাউ শাক। আমি লাউ শাকটা কেটে নিয়ে এসেছি। আর এই তো দেখুন অনেক কচি কচি লাউ, তো আমি অল্প করেই নিয়ে এসেছি, কারণ যেহেতু অনেক দূর থেকে এসেছি তো নিয়ে আসাও অনেক প্যারা। তো আমি সব কিছু অল্প করে নিয়ে এসেছি। আর আমি ডাঁটাগুলো কেটে নিয়েছি লাউ শাকের, আর পাতাগুলো আস্তই রেখেছি। আর এদিকে মাছের মাথা এবং লেজ দিয়ে আমি লাউ ঘন্ট বানাবো। তো এই জন্য আমি মাছে লবণ হলুদ মেখে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মাছটাকে তুলে নিচ্ছি। তো ওই একই তেলে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি ভালো করে ভেজে নিব। আর এরই ফাঁকে আমি আপনাদের একটি কথাই মনে করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর দেখুন আমি এর মধ্যে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো আমি মাছটাকে ভেঙে নিব, যেহেতু আমি ঘন্ট বানাচ্ছি, তো আমি মাছগুলো ভেঙে নিচ্ছি। আর যে আস্ত কাঁটাগুলো আছে সেগুলো আমি বেছে ফেলে দিব। আর এই লাউয়ের রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর এই রান্নাটা এতটা মজা হয়, একবার রান্না করে খেয়ে দেখবেন, না খেলে আসলে বিশ্বাস করবেন না এই রান্নাটা কতটা মজার। আর লাউ তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই গরমে লাউ খেলে শরীর পেট দুইটাই ঠান্ডা থাকে। তো লাউ রান্নাটা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের কাছে। তো আমি মাছটাকে ভালো করে ভেঙে নিয়েছি। এরপর আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দেওয়ার পর আমি লাউটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে মসুর ডাল দিয়ে দিয়েছি। আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি। আপনারা যে কোনো ডাল দিয়ে এই রান্নাটা করতে পারেন, তবে ডাল দিলে এর স্বাদটা আরও বেশি বেড়ে যায়, খেতে বেশি মজা হয়। তো দেখুন আমি লাউটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এটার থেকে অনেকটা পানি বের হয়েছে। তো যতটুকু পানি বের হয়েছে সেটা দিয়ে আমি লাউটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো লাউটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এর মধ্যে ছোট একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো আমার লাউটা কষানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আরও একটু সেদ্ধর জন্য।
পানি দেওয়ার পরে আমি এর মধ্যে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচের মাথাটা ফেটে নিয়েছি, তাহলে এর মধ্য থেকে ঘ্রাণটা বের হবে। তো এই তো আমার লাউ রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আপনারা ধনিয়া পাতাটা দিতে চেষ্টা করবেন, তাহলে লাউটা খেতে আরও বেশি মজার হবে। তো আমাদের বাসায় ধনিয়া পাতাটা ছিল না, তাই দিতে পারিনি। আর এদিকে আমি লাউ শাকটা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি লাউ শাকটাকে বাগার দিয়ে দিব। তো কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা কাঁচামরিচ তবে শুকিয়ে গিয়েছে, আমি যেহেতু অনেক দিন ছিলাম না, তো ফ্রিজে ছিল, ফ্রিজে থেকে থেকে এগুলো শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, আমি সেটা দিয়ে রান্না করে নিচ্ছি। আমি এর মধ্যে কালো জিরাটাও দিয়ে দিয়েছিলাম। এরপর আমি বেশ কিছুক্ষণ ভেজে সেদ্ধ করা লাউ শাকটা দিয়ে দিয়েছি। লাউ শাক ভাজিতে কালো জিরাটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে, তো আমি কালো জিরাটা দিই। যখনই লাউ শাক রান্না করি তখনই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করি। আর এই তো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। এখানে লাউ লাউ মাছের মাথা দিয়ে আর লাউ শাক ভাজি আর সজনে ডাঁটা করেছিলাম কালকে, তো সেটাও ছিল। আর ছিল সালাদ। তো আজকে দুপুরে এগুলোই ছিল, এগুলো দিয়ে আমরা ভাতটা খেয়ে নিয়েছিলাম। নিজের গাছের তাজা তাজা শাক এবং সবজি দিয়ে ভাতটা খেলাম, তো আজকে অনেক তৃপ্তি সহকারে ভাতটা খেলাম। কারণ যে কোনো জিনিস তাজা হলে সেটার স্বাদ আসলেই অনেক বেশি হয়। তো যাই হোক, আমি প্লেটে সব কিছু বেড়ে নিচ্ছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।